পর্দা বলতে আমরা শুধু মেয়েদেরকে পর্দার আড়ালে কিংবা একটা ঘোমটা দিয়ে বোরকা পরে বাইরে হওয়ার এই এই বিষয়টাকেই বুঝি। কিন্তু এখানে পর্দা বলতে এই পোশাকের কথা বলা হয়নি। অবশ্যই পোশাক থাকবেই, একটা শালীন পোশাক থাকবে, কিন্তু এটার মধ্যে কিন্তু পর্দা সীমাবদ্ধ নয়। পর্দার বিষয়ে আল্লাহ তাআলা সূরা নূরে 31 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে একটা ধারণা দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুমিন নারীদেরকে বলো যে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এখানে লজ্জা স্থানকে হেফাজত করা যে ইঙ্গিতটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে খাস পর্দা। মেয়েরা মাহরম গায়ের মাহরম মেনে চলবে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে এবং তাদের শরীরকে ঢেকে রাখবে, যাতে বাহির থেকে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাহিরে প্রদর্শন না হয়। এটা কিন্তু ভুল পর্দা হিসেবে বলা হয়েছে। এখানে এখন আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে যে পর্দা শুধু মেয়েদের জন্যই কার্যকর। সেটা কিন্তু এরকম না। পর্দা মেয়ে ছেলে উভয়ের জন্যই কার্যকর। এক্ষেত্রে যদি সূরা নূরের 30 নম্বর আয়াতে আমরা তাকাই, তাহলে এখানে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন যে আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে বলেন তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করেন যে মেয়েদেরকেও বলা হয়েছে তাদের দৃষ্টিকে সংযত রাখার জন্য এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, এবং অপরদিকে বলা হয়েছে পুরুষদেরকে তাদের দৃষ্টিকে সংযত রাখার জন্য এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। তো দুইটার সমন্বয়ে একটা জিনিস আপনি গঠন করেন যে মেয়েরা যদি তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে, অনুরূপভাবে ছেলেরাও যদি করে, তাহলে সমাজে এত ধর্ষণ, এত হ্যারাসমেন্ট, এত ইভটিজিং এই বিষয়গুলো কিন্তু কখনোই ঘটতো না। কিন্তু মানুষ এই বিষয়গুলো কখনো তাদের আয়ত্তে নিচ্ছে না। তারা পর্দা বলতে শুধু মেয়েদেরকেই পর্দার মধ্যে আড়াল করে এটাকেই বুঝতেছে, কিন্তু এখানে পুরুষদেরও ভূমিকা রয়েছে। আজকে আমরা আলোচনা করবো যে পুরুষের পর্দার জন্য, নারীরা যে পর্দা করবে এর জন্য পুরুষের ভূমিকা কি। সেক্ষেত্রে শুধু মেয়েদেরকেই চাপ দেওয়া যে তোমরা পর্দা করো, আর এদিকে পুরুষ তাদের দৃষ্টিকে সংযত করতেছে না, লজ্জাস্থানকে হেফাজত করতেছে না, একজন মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, তাহলে কিন্তু আমাদের সমাজে মূল যে পর্দাটা রয়েছে এটা কিন্তু প্রতিষ্ঠিত হবে না। তো এর জন্য আমাদেরকে পুরুষ যারা রয়েছে তাদেরকে দৃষ্টি সংযত রাখতে হবে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। তাহলেই আমাদের দেশে কিংবা আমাদের সমাজে খাস পর্দা প্রতিষ্ঠিত হবে। নতুবা শুধু লোক দেখানো এগুলো। এখন আপনারা দেখেন যে অনেক বোরকা পরা মেয়েরাও বিভিন্ন অশ্লীল কাজের সাথে জড়িত, বিভিন্ন বেহায়াপনার সাথে জড়িত, বিভিন্ন ভাবে জড়িত। এই বোরকাটাকে এখন অনেকে ব্যবসায় রূপান্তরিত করেছে। এখানে শুধু পোশাক দ্বারা পর্দা কখনোই সম্ভব নয়। যদি মানুষ তাদের দৃষ্টিকে সংযত না রাখে কিংবা চরিত্রকে হেফাজত না করে কিংবা লজ্জাস্থানকে হেফাজত না করে, তাহলে কিন্তু কখনোই খাস পর্দা কায়েম হবে না। এক্ষেত্রে মেয়েরা যে পর্দা করবে সেরকম পরিবেশ তৈরি করার জন্য পুরুষদেরকে কিছু ভূমিকা পালন করতে হবে। সেটা হচ্ছে পর্দার পরিবেশ তৈরি করে দেওয়া, সমাজে অশ্লীল বেহায়াপনা এরকম প্রমোটকারী কোনো সংগঠন কিংবা কোনো অনুষ্ঠান যেন সমাজের মধ্যে ঘটিত না হয় সে বিষয়ে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে, তাহলে পর্দা খাসভাবে প্রতিষ্ঠিত হবে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং পর্দা সম্পর্কে যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো দূরীভূত হয়েছে। আমরা সকলেই সে বিষয়ে সচেষ্ট থাকবে এবং পরিপূর্ণ পর্দা করার ক্ষেত্রে মেয়েদেরকে সহযোগিতা করবো এবং নিজেদেরকে হেফাজত করবো। আমাদের দৃষ্টিকে হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা এবং মাহরম নন মাহরম এই বিষয়গুলোকে মেনে চললেই অবশ্যই আমাদের দেশে আমাদের সমাজে পরিপূর্ণভাবে খাস পর্দা প্রতিষ্ঠিত হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আপনাকে দেখার সুযোগ করে দেবেন এবং এখান থেকে যেন তারা উপকৃত হতে পারবে সে বিষয়ে আপনারা একটু ভিডিওটিকে শেয়ার করবেন।